মাত্র 2 দিন, তারপরেই অবসান হতে চলেছে সেই প্রতীক্ষার। তোমরা যারা এই চলতি বছরে অর্থাৎ 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের পরীক্ষার চূড়ান্ত ফলাফল আসতে চলেছে আগামী 7ই মে। সময় যতই এগিয়ে আসছে, চিন্তার পরিসরের মাত্রাটাও কিন্তু আরো বেশি বেড়ে যাচ্ছে। এখন শুধুই মনে হচ্ছে আচ্ছা কি হতে চলেছে। এই জায়গায় তোমাদের একটাই কথা বলবো, চিন্তাটা একটু দূরে করো, কারণ আজকের এই ছোট্ট উপস্থাপনায় তোমাদের জন্য একটা খুশির খবর নিয়ে চলে এসেছি। খুশির খবরটা হচ্ছে এই রকমই যে তোমার চূড়ান্ত মূল্যায়নের যে ফল প্রকাশিত হয়ে যাওয়ার পর তুমি দেখে নিলে রেজাল্ট তোমার কেমন হয়েছে। প্রাপ্ত নম্বর তোমার যা হলো সেটাই যদি তুমি কোনো কারণে সন্তুষ্ট না থাকো, মানে যদি তোমার মনে হয়ে থাকে যে তোমার নম্বরটা আরো বাড়তে পারতো, বা যদি অকৃতকার্য হয়ে থাকো, কখনোই চাইবো না কোনো ছাত্র বা কোনো ছাত্রী অকৃতকার্য হোক, কিন্তু সেটা তো কিছু কিছু ছাত্রছাত্রীর ক্ষেত্রে হবেই। তো যারা অকৃতকার্য হয়ে যাবে তাদের জন্য কিন্তু একটা ভালো খবর রয়েছে, খুশির খবর রয়েছে। মানে মূল্যায়নপত্র হাতে পাওয়ার পরেও, তোমার রেজাল্ট হাতে পাওয়ার পরেও তোমার এই ফেল হয়ে যাওয়া তকমাটাকেও তুমি দূর করতে পারো। আর যারা পাশ করবে অথচ প্রাপ্ত নম্বরে খুশি হবে না, তারাও কিন্তু চাইলে তাদের নম্বরটা আরো একবার বাড়িয়ে নিতে পারবে। হ্যাঁ, সেই সুযোগটা রয়েছে তোমাদের জন্য। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এই সুযোগটা তোমাদের করে দেওয়া হবে। ডিটেলসে তোমাদেরকে বলে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। দেখো, এখানে তোমাদের জন্য এই কারণে আমি এখানে লিখেই দিয়েছি, প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট না হলে তোমাকেও দেওয়া হবে সুযোগ। কিসের সুযোগ? নম্বর বাড়িয়ে নেওয়ার। এই নম্বর তোমরা চাইলে কিন্তু বাড়িয়ে নিতে পারবে আফটার রেজাল্ট। তো এই যে নাম্বার বাড়িয়ে নেওয়ার সুযোগ, সেটাকে কি বলা হয়, কি টার্মে সেগুলোকে অভিহিত করা হয় সেটা একটু বুঝে নাও। সেটা হচ্ছে পিপিএস, পিপিআর। এটা সম্পর্কে তোমরা কম বেশি হয়তো কিছুটা জানলেও জানতে পারো, আবার অনেকে আছো যারা এই সম্বন্ধে জানো না। তাদের জন্য বলছি, এই পিপিএস আসলে হচ্ছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, আর পিপিআর হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ। মানে তোমার রেজাল্ট বেরিয়ে গেছে, এরপরে তুমি স্ক্রুটিনি করার সুযোগ পাবে, সেই পদ্ধতিটাকে বলা হবে পিপিএস। সেই পদ্ধতিতে আলাদা করে বিশেষ কিছু করা হয় না, শুধুমাত্র খাতাটাকে একবার থরলি দেখে নেওয়া হয় এবং সেখানে প্রত্যেকটা জায়গায় নম্বর পড়েছে কিনা, কোনো দাগ নম্বরে নম্বর দিতে বাদ হয়ে গেল কিনা সেটা দেখা হয়। তারই সঙ্গে সঙ্গে টোটাল মার্কসটাকে আরেকবার রিটোটাল করা হয়, যাতে কোনো একটা নাম্বারও অ্যাড করতে ভুল না হয়ে যায়, সেটাই দেখে নেওয়া হয়। এই হচ্ছে পিপিএস। আর একটা হচ্ছে পিপিআর। পিপিআর হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ। এখানে এই যে তোমার পরীক্ষার খাতাটা, সেটাকে আবার সম্পূর্ণভাবে মূল্যায়ন করা হয়। হ্যাঁ, রিচেক করানো হয়, এবং প্রথমবার যিনি চেক করেছিলেন তাকে দিয়ে নয়, নতুন করে অন্য জনের হাতে কিন্তু সেই খাতাটা দিয়ে আবার চেক করানো হয়। এইটাই হচ্ছে পিপিআর। নিশ্চয়ই দুটো সিস্টেম কি সেটা বুঝে গেলে। এইবার বলবো পিপিএস আর এই পিপিআর, এগুলো সম্পর্কে তোমরা হয়তো মাধ্যমিকের পরে কিছুটা শুনেছিলে, কিন্তু এখানে বিষয়টা একটু আলাদা। এই পিপিএস আর এই পিপিআর, এটা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। রেজাল্ট বেরোনোর পর যেদিন তুমি রেজাল্ট হাতে পাবে সেই দিন থেকেই তুমি করতে পারবে। হ্যাঁ, সেই দিন থেকেই তুমি অ্যাপ্লিকেশনটা করতে পারবে। কতদিন পর্যন্ত করতে পারবে, তার কি কি নিয়মাবলী রয়েছে, সবটাই আরেকটু ডিটেলসে বলে দিচ্ছি। দেখো, মাধ্যমিকে এই রিভিউ বা স্ক্রুটিনির জন্য সুযোগ ছিল, সেটা হচ্ছে স্কুলের মাধ্যমে করতে হতো। এখানে কিন্তু তোমাকে নিজেকেই করতে হবে, অনলাইনে করতে হবে, খুব সহজেই তুমি করে নিতে পারবে অ্যাপ্লিকেশনটা। এইবার এখানে কি কি নিয়মগুলো আছে একটু বলে দিই। তাহলে স্ক্রুটিনি যদি তুমি করতে চাও, তা সমস্ত বিষয়, তোমার যতগুলো সাবজেক্ট আছে, 5টা বা 6টা, যে কটা সাবজেক্ট আছে, প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু তুমি স্ক্রুটিনি করতে পারবে। আর যদি রিভিউ করতে চাও, তাহলে এটা আমি গত বছরের নিয়ম অনুযায়ী বলছি, কারণ এই বছরে এখনো পর্যন্ত নোটিফিকেশন জারি হয়নি। নোটিফিকেশন যখন যখন এসে যাবে সেই সম্পর্কিত তথ্য, একেবারে আপডেটেড তথ্য তোমাদের জন্য নিয়ে চলে আসবো। 2024-এর নিয়ম অনুযায়ী আমি তোমাদের বলছি, সেখানে কিন্তু 2টো সাবজেক্টের রিভিউ করার অ্যাপ্লিকেশন করা যেত। এইবার এই যে কথাটা বললাম পিপিএস পিপিআর, এর আবার কিন্তু গত বছর থেকে অর্থাৎ 2024 থেকে 2 রকম সিস্টেম হয়েছে। একটা হচ্ছে নর্মাল পিপিএস পিপিআর, আর একটা হচ্ছে তৎকাল পিপিএস পিপিআর। এই নর্মাল যেটা, সেটা সম্পর্কে আগে বলে দিচ্ছি। এই নর্মাল পিপিএস এর জন্য তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে কতদিন পর্যন্ত না, 15 দিন পর্যন্ত। যেদিন তুমি রেজাল্ট হাতে পাচ্ছ সেই দিন থেকে 15 দিন পর্যন্ত তুমি সময় পাবে অ্যাপ্লিকেশনটা করার। নর্মালের ক্ষেত্রে বলছি, এটা পিপিএস বা পিপিআর যাই হোক। আর তার রেজাল্ট তুমি কবে পাবে?
1 মাসের মধ্যে তুমি রেজাল্ট পাবে, মানে যেদিন লাস্ট সময়সীমা হয়ে গেল অ্যাপ্লিকেশনে তারপর থেকে 1 মাসের মধ্যে তুমি তোমার রেজাল্টটা জানতে পেরে যাবে। এই জায়গায় তোমাদের আরো একটু একবার সতর্ক করে দিই, এটা কিন্তু আমি সমস্ত নিয়মাবলীটা বলছি 2024 অনুযায়ী। এই বছরের নিয়মাবলী এখনো পর্যন্ত তো পাবলিশ হয়নি, এটা তোমাদের রেজাল্ট বেরোনোর পরে আসবে, তাই সেই সম্পর্কে একেবারে আপডেটেড তথ্য তখনই তোমাদেরকে আমি দিতে পারবো। এখন শুধু নিয়মগুলো ভালো করে বুঝে নাও। তাহলে নর্মাল পিপিএস নর্মাল পিপিআর এর ক্ষেত্রে তুমি 15 দিন পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে রেজাল্ট আউটের পর থেকে, আর সেই যেদিন লাস্ট অ্যাপ্লিকেশন ডেট থাকবে তারপরের 1 মাসের মধ্যে তুমি রেজাল্টটা হাতে পাবে। এবার এখানে তুমি কি এমনি এমনি অ্যাপ্লিকেশন করতে পারবে না, তার জন্য একটা মিনিমাম চার্জ লাগবে। মিনিমাম যে চার্জটা গত বছর ছিল সেই অনুযায়ী হচ্ছে নর্মাল পিপিএস নর্মাল পিপিআর এর জন্য যে চার্জটা ছিল সেটা শুনে নাও। পিপিএস এর জন্য ছিল 150 টাকা আর পিপিআর এর জন্য ছিল 200 টাকা। আর পিপিএস সমস্ত সাবজেক্টে করতে পারবে, পিপিআর করতে পারবে দুটো সাবজেক্টে। এই যে চার্জটার কথা বললাম এটা কিন্তু সাবজেক্ট প্রতি, মানে একটা সাবজেক্টেই তোমাকে পিপিএস এর জন্য 150 টাকা দিতে হবে, দুটো সাবজেক্টে স্ক্রুটিনি করতে চাইলে 300 টাকা দিতে হবে। এইভাবে যতগুলো সাবজেক্টে স্ক্রুটিনি করতে চাইবে তত ইন্টু 150, এটা পিপিএস। আর পিপিআর এর ক্ষেত্রেও তাই, একটা সাবজেক্টের জন্য 200, যতগুলো সাবজেক্টের মানে দুটো সর্বাধিক করতে পারবে তার জন্য তাহলে তোমাকে 400 টাকা দিতে হবে। এই হলো নর্মাল পিপিএস বা নর্মাল পিপিআর। আর একটা যেটা তৎকাল, সেটার কি নিয়ম ছিল? সেটার নিয়ম ছিল কি 3 দিনের মধ্যে অ্যাপ্লিকেশনটা করতে হবে, রেজাল্ট পাবলিক হওয়ার পরে 3 দিনের মধ্যে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে নিতে হবে এবং তার রেজাল্ট কিন্তু তুমি ভেরি সুন পেয়ে যাবে, মানে কিরকম 1 সপ্তাহের মধ্যেই রেজাল্টটা পেয়ে যাবে। এই যে এত তাড়াতাড়ি তুমি রেজাল্টটা পেয়ে যাবে তার জন্য কিন্তু চার্জটাও একটু বেশি, একটু না অনেকটাই বেশি ছিল 2024-এর অনুযায়ী আমি বলছি। সেখানে তৎকাল পিপিএস এর জন্য যে চার্জটা ধার্য করা হয়েছিল সেটা হচ্ছে 600 টাকা, আর তৎকাল রিভিউ এর জন্য সেখানে চার্জ ছিল 800 টাকা। সবটাই সাবজেক্ট প্রতি, মানে তৎকালে তুমি যদি পিপিএস করতে চাও পার সাবজেক্ট 600 টাকা দিতে হবে, তৎকালে পিপিআর করতে চাইলে পার সাবজেক্ট 800 টাকা দিতে হবে গত বছরের নিয়ম অনুযায়ী। কিন্তু তুমি তার রেজাল্ট পেয়ে যাবে একেবারে কারেন্ট, 1 সপ্তাহের মধ্যে কিন্তু তুমি রেজাল্টটা জানতে পেরে যাবে। এইবার তুমি নিশ্চয়ই প্রশ্ন করতেই পারো যে এটা করে কি সত্যিই নম্বর বাড়ানো যায়, এতে করে কি সত্যিই নম্বর বাড়ে? এই প্রশ্নের উত্তরে আসছি, তবে তার আগে বলি তুমি যদি এই ধরনের তথ্য সমৃদ্ধ আপডেটেড ভিডিও আরো দেখতে চাও তাহলে নিয়মিত কিন্তু চ্যানেলে তোমাকে চোখ রাখতে হবে। প্রথম চ্যানেলে যদি এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দিতে হবে। আর আজকের এই যে ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটা নিশ্চয়ই তোমার ভালো লেগেছে, তাহলে অবশ্যই এখনই লাইক করো আর তোমারই মতন চিন্তিত তোমার যত বন্ধুরা রয়েছে তাদের প্রত্যেকের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। দেখো এই যে নম্বর বাড়ার কথা বলছি, অবশ্যই নম্বর বাড়ে। গত বছরের উদাহরণ টেনেই তোমাদের বলি, 2024-এ দেখা গিয়েছিল যে এই পিপিএস পিপিআর এর মাধ্যমে মেধা তালিকাতেও সম্পূর্ণ রদবদল ঘটে গিয়েছিল। হ্যাঁ, মেধা তালিকা মানে প্রথম 10 জনে যাদের নাম এসেছিল সেখানেও সেই লিস্টেও কিন্তু ভীষণ রকমের পরিবর্তন হয়েছিল। তো গত বছর এই যে 8ই মে চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়েছিল, প্রথম 10-এ সেখানে স্থান পেয়েছিল 58 জন ছাত্রছাত্রী, হ্যাঁ 58। আর এরপর অনেকেই কিন্তু তৎকাল পিপিএস তৎকাল পিপিআর অ্যাপ্লাই করেছিল, তার রেজাল্ট এসেছিল 16ই মে, 1 সপ্তাহ পরে। 16ই মে যখন সেই রেজাল্ট পাবলিশ হলো তখন দেখা গেল মেধা তালিকাতে টোটাল হয়ে গেল 70, হ্যাঁ 70 জন। 58 জনের জায়গায় আরো 12 জন কিন্তু ওই মেধা তালিকায় আসতে পেরেছিল শুধুমাত্র এই তৎকাল পিপিএস তৎকাল পিপিআর এর দ্বারা। তাহলে বুঝতেই পারছো যে সেখানে কিন্তু নম্বরটা বাড়ে, অবশ্যই বাড়ে। 2024-এর 8ই মে চূড়ান্ত ফলাফল প্রকাশের সময় সেখানে দেখা গিয়েছিল যে মেধা তালিকায় প্রথম 3 জন যারা এসেছিল তারা এককভাবে তাদের স্থান পেয়েছিল, 1 জন করেই এসেছিল। তাদের মধ্যে প্রথম হয়েছিল অভিক দাস, পেয়েছিল 496 500-র মধ্যে। সেকেন্ড হয়েছিল সৌম্যদীপ সাহা, পেয়েছিল 495। আর তৃতীয় যে হয়েছিল সে হচ্ছে অভিষেক গুপ্ত, পেয়েছিল 494। কিন্তু এই তৎকাল পিপিআর পিপিএস এর রেজাল্ট বেরোনোর পর দেখা গেল মেধা তালিকায় 5ম স্থানে যে ছিল সে কিন্তু উঠে এলো এই 3য় স্থানে। হ্যাঁ, অভিষেক গুপ্তর সঙ্গেই কিন্তু সে যুগ্মভাবে 3য় হয়ে গেল। অঙ্কিত পাল নামের ছাত্র মেধা তালিকার প্রথমে তার নাম এসেছিল 5ম স্থানে, তারপরে সে এসে গেল 3য় স্থানে। এইরকম পরিবর্তন আরো হয়েছিল, যেমন আরো এক ছাত্র অভ্রকিশোর ভট্টাচার্য মেধা তালিকায় প্রথমে 6ষ্ঠ স্থান পেয়েছিল, কিন্তু এই তৎকালের পরে তার স্থান হয়ে গেল 5ম। আরো এক ছাত্রী বৃষ্টি পাল,
তার জায়গা ছিল মেধা তালিকায় নবম, সেও এসে গেল সপ্তম স্থানে। তাহলে এ থেকে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এই পিপিএস পিপিআর এর মাধ্যমেও কিন্তু নম্বর বাড়িয়ে নেওয়া সম্ভব। আর এই বছরও কিন্তু এই পন্থায়, এই পিপিএস পিপিআর মাধ্যমে তোমরা তোমাদের নাম্বার বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবে। তবে তোমাদের রেজাল্ট যখন পাবলিশ হয়ে যাবে, তারপরে নোটিফিকেশন আসবে, সেই নোটিফিকেশন অনুযায়ী তৎক্ষণাৎ সেই আপডেটটা তোমাদেরকে আমি জানিয়ে দিতে পারবো। তাই চ্যানেলে অবশ্যই জুড়ে থাকো, দেখতে থাকো, নিয়মিত চোখ রাখো।